আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমরা চলে আসলাম টমসম ব্রিজ, কুমিল্লাতে। ব্রিজের কাছে এটা হচ্ছে হাউজিং প্লট। তো এখানে আমরা ফার্স্টে একটা কিচেন করেছি, তারপর আমরা আরেকটা কিচেন ওই কাজের ওসিলাতে আমরা পেয়েছি। কাজটা দেখে ভালো লাগছে সেই বিধায়। তো আমাদের স্যার থাকে হচ্ছে বাহিরে, যার কাজটা করেছি। তো স্যারের ছেলে আছে, তো ছেলে থেকে আসলে সত্যিকার অর্থে শুনবো যে আমরা আসলে কাজটা কতটুকু কোয়ালিটিফুল দিছি বা কতটুকু ভালো মানের জিনিস দিছি, কি কি দিয়ে করেছি, সেই জিনিসটা স্যারের থেকে, স্যারের ছেলের কাছ থেকে শুনবেন। তো ইনশাল্লাহ, জি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পেয়েছি আমাদের এই স্বপ্নের কিচেন ঘর। জি যেভাবে আমরা চেয়েছিলাম খুব ভালো মানের অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করেছে। জি আপনারাও নিতে পারেন, খুব ভালো মানের কাজ করা হয়েছে এখানে। জি যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক আলহামদুলিল্লাহ আমরা সেভাবে পেয়েছি। জি কুমিল্লার আশেপাশে যারা আছে, যেমন কুমিল্লা দাউদকান্দি, কান্দিরপাড় বা চাঁদপুর, মতলব এইসব এরিয়া, মানে তারা কিংবা বাংলাদেশের সকল সবাই কি অ্যালুমিনিয়াম দেওয়া সম্পূর্ণ কাজ যে করতে পারে? অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করলে একটু সুবিধা যে ওয়াশেবল, এটা ওয়াশ করা যায় এবং কি এটা খুব সুবিধাজনক। তো যেহেতু আমরা টাকা খরচ করবো, অবশ্যই ভালো জিনিস নিয়ে টাকা জি খরচ করার জন্য জি কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটা শ্রেষ্ঠ হচ্ছে জিনিসটা হচ্ছে লাক্সারিয়াস অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ফার্নিচার। জি, তাহলে লাক্সারি অ্যালুমিনিয়াম তো একটা বিশ্বস্ত কোম্পানি নাকি? বিশ্বস্ত কোম্পানি অবশ্যই। জি, তো স্যারের কাজটাও আমরা সেইভাবে করেছি। তো ইনশাল্লাহ, তো স্যার আপনি ভালো থাকবেন। ওকে। জি, তাহলে শুনলেন যে আসলে আমরা কিভাবে কাজ করেছি। সবসময় আমরা বলি যে আসলে কাজটা ভালো বা কি, এখন আমরা প্র্যাকটিক্যালি আমি শুনিয়ে দিলাম যে আসলে আমরা কতটুকু ট্রাস্টের ভিতরে কাজ করি বা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ কাজ করি। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি আমরা এখানে কি কি দিয়েছি বা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখাতে। তো এখানে আমরা যে কাজটা করেছি এটা হচ্ছে দুইটা কালার। যে এই অ্যালুমিনিয়াম কালারটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আপনার এসএস মেটালিক কালার। যে এখানে আমাদের 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে। আর এই যে যে শীটটা, এটা আমাদের 100+ শীট আছে, এটাও অ্যালুমিনিয়াম শীট। এটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল বলি, এটা অ্যালুমিনিয়াম শীট, এটা 100+ আছে। তো এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে ব্রোঞ্জ কালার। তো এখানে তার আগে যেটা করা হয়েছে আরেকটা কিচেন সেম এসএস এর সাথে শ্যাম্পিয়ন কালার দিয়ে, সব একই ডিজাইনের কিচেন সম্পূর্ণ। তো এই কিচেনটাতে আমরা এখন দেখাবো কি কি দিয়েছি। যে এখানে আমরা ফার্স্টে নিচের অপশনে আসি। নিচের অপশনে এখানে যেহেতু সিঙ্ক, তাহলে আমাদের কি করতে হবে, সিঙ্কের নিচে আমরা পাল্লা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে আমরা দুইটা ভেন্টিলেশন দিছি, যাতে এখানে যে জিনিসগুলো ওয়াশ করা হবে, এটা যে ময়লা পানিগুলো নিচে পড়বে, হয়তো একটু গ্যাস আসতে পারে, সেই গ্যাসটা যাতে বের হয়ে যায়, বদ্ধ অবস্থা থাকলে প্রবলেম হয়, সেই জন্য আমরা ভেন্টিলেশন দিয়ে দিছি। তো এখানে যে দুইটা সিঙ্কের নিচে দুইটা পাল্লা করে ঢেকে দিছি, দেখেন খুব সুন্দরভাবে। এই যে আপনার যেই জিনিসটা আছে, আপনি চাইলে এই স্পেসটা আপনি ব্যবহার করতে পারতেছেন। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যেটা দেখা যাচ্ছে এই যে যে অপশনটা, এখানেও যে স্ল্যাবটার বাকি যে অপশনটাতে, এখানে আমরা কি করেছি, দুইটা পাল্লা দিয়ে দিছি এখানে হচ্ছে বড় বড় জিনিসগুলো রাখার জন্য। তো এখানে আমরা চলে যাই চুলার উপরে। হ্যাঁ, এবার আসছে হচ্ছে এই যেখানে আমরা দেখেন খুব সুন্দর একটা কাটলারি ড্রয়ার দেওয়া হয়েছে, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, এবং এই যে চ্যানেলটা আমরা সম্পূর্ণ এসএস চ্যানেল ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে তার নিচে আমরা দেখেন খুব সুন্দর একটা ড্রয়ার দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর। আর আমাদের একটা ড্রয়ারে আপনি দেখেন এটাতে আপনার 40 থেকে 50 কেজি লোড নেবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এইখানে আমরা কি করেছি দেখেন, এটাতে জুড়ি দেওয়া হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে জুড়ি দিয়ে দিছি। এটা হচ্ছে আলু পেঁয়াজের জুড়ি, সুন্দরভাবে। এখন আমরা কি করছি, যেখানে যে আলু পেঁয়াজ এগুলো রাখার পর একটা কি হচ্ছে কি, ওটাতে আপনার শীতল রাখতে হয়, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা কি করেছি, আলো বাতাস ঢোকার জন্য দুইটা ভেন্টিলেশন দিয়ে দিছি। আর এই অপশনটাতে আমরা দেখেন আমরা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিছি, যাতে এখানে বড় বড় জিনিসগুলো রাখার জন্য। এবার চলে আসলাম মিডল অপশনে। মিডল অপশনে দেখেন আমরা এটা কি করেছি, আমরা এখানে বক্স আকারে করে দিছি। বক্স আকারে করে এখানে আমরা একটা সেলফ দিয়ে দিছি, যাতে দুইটা ভাগে ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য আমরা সম্পূর্ণ এভাবে করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেন আরেকটা জিনিস, কাজের সৌন্দর্যের জন্য আমরা কি করেছি, যে দেখেন আমরা খুব সুন্দর একটা ডিজাইন করে দিছি। এই ডিজাইনটা করার উদ্দেশ্য হচ্ছে কাজটা যাতে সুন্দর হয়। ঠিক আছে, আমরা সর্বদাই চেষ্টা করি যে আপনাদের জিনিসগুলো যত সুন্দরটুকু করতে পারি ততই আমাদের জন্য ভালো হবে, কারণ আপনার কাজটা দেখে আরেকজন আমাদেরকে অর্ডার দিবে বা আমরা ভালো কাজ পাবো, সেই হিসাবে আমরা কাজটা সুন্দর করার চেষ্টা করি। তো এই হচ্ছে মিডিল অপশন, এখানে এটা দেওয়া হয়েছে। এখানে আমরা কি করেছি দেখেন, সেম অ্যাজ ইট ইজ ওই সিস্টেমটা আমরা করে দিয়েছি। এখন আমরা বলতেছি যে গ্লাসটা আমরা কীভাবে করি বা শিটগুলো কীভাবে করি। আমরা টোটালি একটা অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরি করি। এটা হচ্ছে পার্লারটা দেখাচ্ছি, বা ভিতরে যেটা হচ্ছে আলাদা একটা বক্স তৈরি করা হয় আপনি ফার্স্ট আপনার সাইড ভিজিট করে মেজারমেন্টটা নেওয়ার পরে। তো যখন আমরা ফ্যাক্টরিতে কাজ করি, তো এই গ্রুপটা করে এটাতে দেখেন এখানে সম্পূর্ণ অ্যাঙ্গেল দেওয়া আছে।
এটাতে অ্যাঙ্গেল করে এখানে আমরা অ্যাঙ্গেল করে তারপরে আমরা এটা ফিটিং করা হয়। এখানে যে গ্রুপটা আছে গ্রুপের ভিতরে আমরা গ্লাস বা শিট বা যে জিনিসটা সম্পূর্ণ করা হয়, যাতে এটা কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। যেমন বোর্ড দিয়ে করলে বোর্ডের আপনার এই হিঞ্জগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা পাল্লা টানতে লেগে যায়, তখন অনেকটা প্রবলেম হয়, কিন্তু আমাদের এই জিনিসটা কোনোদিনও হচ্ছে না। তো এখানেও আমরা সেম দেখেন খুব সুন্দরভাবে এই জিনিসটা করে দিছি। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখেন আমরা যে হুডের যে ইয়েটা, এই যে আপনাদের কিচেন হুডের যে জিনিসটা, এটা আমরা সুন্দরভাবে ঢেকে দিছি। তো এখন এই সাইডে আমরা যে ডিজাইনটা করেছি, এখানে আমরা দুইটা খোপ করে দিছি একটা পাল্লা দিয়ে, দেখেন খুব সুন্দরভাবে। এটা তো হচ্ছে এরকম ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য, যেহেতু চুলার সাইডে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করার জন্য। আর হচ্ছে এখন আমরা উপরে চলে আসি। উপরে আমরা কি করেছি, এখানে স্টোরেজ সিস্টেম করে দিছি, দেখেন খুব সুন্দরভাবে, যাতে এখানে আপনার এখানে স্ল্যাব ছিল, স্ল্যাবের সাথে যেটা স্ল্যাব করা হয় নাই, তো সেই জিনিসটাকে আমরা সৌন্দর্য করার জন্য আমরা স্ল্যাব বক্স আকার করে আমরা ঢেকে দিছি। এখন এই অপশনটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাব করা, স্ল্যাবের উপরে আমরা স্টোরেজ সিস্টেম করে দিছি খুব সুন্দরভাবে একদম এতে। আর উপরে আমরা গার্ডার সিলিংয়ের মতো আমরা খুব সুন্দরভাবে লাইটিং ডিজাইন করে দিছি। এখন আরেকটা জিনিস আমি বলি, যেটা আমরা যারা নতুন কিচেন করতেছি বা আপনার স্বপ্নের কিচেনগুলো সাজানোর জন্য অনেকে আমাদেরকে ফোন করে যে আসলে আমি কিচেন রুমটা কীভাবে করব, বা আমার এখন ওয়াল টানা হয়েছে, আপনার স্ল্যাবটা কিভাবে দিব বা কোন জায়গায় স্ল্যাব দিলে ভালো হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি। আপনার এই যে এখানে যে অপশনটা আছে, এই যে ফ্লোর থেকে যে স্ল্যাবটা আছে দেখেন, এই স্ল্যাবটা দিতে হবে এখান থেকে এখানে 32 ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে 22 ইঞ্চি বা 21 ইঞ্চি। 22 ইঞ্চি দিলে আপনার যে কোনো অ্যাক্সেসরিজ ইউজ করা যাবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 22 ইঞ্চি দিতে হবে। আর এখান থেকে এখানে থাকবে হচ্ছে 24 থেকে 28 ইঞ্চি, মিনিমাম 24 থেকে 26 ইঞ্চি থাকে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এইটা যে 24 ইঞ্চি বক্স করে দিই, এটা হচ্ছে বক্স আকার করি। তার উপরে আপনার খরচের জন্য এই যে স্ল্যাবটা, তাহলে কি হচ্ছে আপনার এই স্ল্যাবটা দিলে হবে, এই স্ল্যাবটা, তাহলে এই স্ল্যাবটার টোটাল হাইট হচ্ছে ফ্লোর থেকে 7 ফিট উপরে। ফ্লোর থেকে 7 ফিট উপরে আপনি যদি শুধু স্ল্যাবটা দেন আর এই স্ল্যাবটা থাকে, তাহলে কি হচ্ছে আপনার খরচটা কমে যাবে। তখন আপনার শুধু এই মিডল অপশনে আমরা যদি বক্স আকার করে দিই, তাহলে আপনার কিচেনটা অনেক সুন্দর আসতেছে। তাইলে আপনার এই যে এখানে যদি স্ল্যাব দেন, তাহলে আপনার স্পেসটা নষ্ট হয়ে যেতেছে, আমরা এই সেলফটা দিতে পারতেছি না। সেই জন্য আপনার এখানে স্ল্যাবটা না দিলে আমরা কিচেনটা সুন্দরভাবে করে দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন বর্তমানে একটা জিনিস দেখতেছি কি, যে আসলে অনেকে চুলার জন্য এই যে অপশনটা ছোট করে নিচে রাখে, এটা কিন্তু কাইটা নিচে ছোট করে নিচে রাখে, তখন চুলাটা আসলে কিন্তু না, এটা হচ্ছে আপনি যে দেখেন, এটা আমরা দেখেন খুব সুন্দরভাবে এটা এখানে কাইটা বসানো হয়েছে। কাইটা বসানোর পরে কী হচ্ছে, আপনার এই চুলাটা ভিতরে ঢুকিয়ে দিছে। এখন আপনার কোনো তেল কাজটা বা কোনো ময়লা টয়লা কোনো কিছু নেই, ইজিলিভাবে এখানে ময়লা পড়ছে আপনি ওয়াশ করতে পারতেছেন, রেগুলার ওয়াশ করতে পারতেছেন। কিন্তু আপনি যদি এই চুলাটা যদি উপরে থাকে, তাহলে এখানে যে ময়লা পড়ে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে বা পরিষ্কার করতে একটু আনইজি ফিল করা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই কিচেনের স্ল্যাবটা 32 ইঞ্চি উপরে দিয়ে পুরোটা এভাবে স্ল্যাব দিবেন, এই 32 ইঞ্চি দিয়ে উপরে স্ল্যাব দেবেন। এবার আসি আমি সিঙ্কের নিচে, আমরা যখন সিঙ্কটা বসাই এইভাবে কাইটা, তার সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের এখানেটা যা একটু উপরে রাখতে হয়। সেক্ষেত্রে আমি বলবো এই যে আপনার যখন এই যে এখানে যে অপশনটা আছে একটা কাউন্টার সিস্টেম, যে এই জিনিসটা এখান থেকে এখানে হচ্ছে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি উপরে দিয়ে এখানে এল সিস্টেম করে আমরা একটা কাউন্টার সিস্টেম করে নিলে, ওইটা অবশ্যই এইটা ডিপ এই 22 ইঞ্চি এখানে ডিপ যতটুকু আছে এটা ডিপটা ততটুকু রাখতে হবে। এখানে যদি আপনি 22 ইঞ্চি দেন, তাহলে এখানেও আপনার 22 ইঞ্চি দিতে হবে। যদি এটা 1 ইঞ্চি ভিতরে থাকে বা বাইরে থাকে, তাহলে কিচেনটা সুন্দর আসবে না। তাহলে কি হচ্ছে, আর এখান থেকে এখানে হচ্ছে আপনি 30 থেকে 36 ইঞ্চি দিতে পারেন। 36 ইঞ্চি দিলে কি হচ্ছে আপনার, তাহলে আপনার সিঙ্কের যে সোজা ওই সোজা আপনার জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে একটা ডাস্টবিন দিতে পারবেন বা আপনার যে কোনো এতে আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। তো অবশ্যই আমি বলবো আপনারা মিডলে কোনো স্ল্যাব দিবেন না, স্ল্যাবটা থাকবে একদম টপে 7 ফিট উপরে, আর হচ্ছে এখানে নিচে হচ্ছে 32 ইঞ্চি উপরে। এবার আমি বলি 7 ফিট উপরে কোথা থেকে, ফ্লোর থেকে এই লেভেল 7 ফিট। এখন আপনি যদি এই লেভেল ধরেন তাহলে কিন্তু হবে না, এই লেভেল পর্যন্ত 7 ফিট তার উপরে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার এখানে 24 ইঞ্চি বক্সটা দেওয়া যায়। কারণ আমাদের এই ওভারঅল হাইট এই বক্সটা হচ্ছে 24 ইঞ্চি। আপনি যদি এখানে 3 ইঞ্চি স্ল্যাব দেন, সেক্ষেত্রে এখানে হয়ে যেতেছে কত 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে আপনি মাঝখানে পার্টিশন দেওয়া যাচ্ছে না বা ভিতরে শেড দেওয়া যায় না, মানে কিচেনের কোয়ালিটি অন্যরকম হয়ে যায়, তখন ভালো লাগে না। তা আমি বলবো মিডলে আপনি নিচে মিডলের সেলফটা না দেওয়ার জন্য, তাহলে আপনার কিচেনটা ঠিক এরকমভাবে সুন্দর হয়ে যাবে।
তো আমরা শুধু কিচেন ক্যাবিনেট না, আমরা ওয়াল ক্যাবিনেট, ডিনার অর্গান এবং ইন্টেরিয়র টিভি ক্যাবিনেট, ইন্টেরিয়র সকল ধরনের সব কিছু করে থাকি একদম অ্যালুমিনিয়াম দিয়ে নিখুঁতভাবে কোয়ালিটি সম্পন্ন এবং অথেন্টিক জিনিস দিয়ে করা হয়। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এবার অর্ডারের কাজ নেওয়ার সিস্টেমটা আমি বলি। আমরা যখন ঢাকার বাইরে যখন আমরা কাজ করি, আমাদের ভিডিও দেখে যখন আপনি আমাদেরকে নক করবেন, আমাদের কাজগুলো ভালো লাগলে তখন আমাদেরকে ফার্স্টে নক করলে আপনার লোকেশনটা আমাকে করতে হবে এবং আপনার কনফার্ম হতে হবে যে হ্যাঁ আমি অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করব। কারণ দেখেন, আমি আপনার বাসায় ভিজিট করে আসলাম, আপনার রেটে আপনার হচ্ছে না, বা তখন আপনি বলতেছেন বোর্ডবার, আসলে কিন্তু না, আপনি আস্তে আস্তে কাজ করেন। আজকে আপনি কিচেন করলেন, কাজকে কালকে একটু রেগুলার যে কোনো সময় আপনি বাসা থাইকেও করতে পারবেন। কারণ আমাদের এগুলোতে কোনো ধরনের ঝামেলা নেই, যে বাসা ময়লা হবে বা কেউ এরকম কোনো ধরনের ঝামেলা নেই। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে ওইভাবে আপনি করে নিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, তখন আমাদেরকে নক করলে আমরা সাইট ভিজিট করবো, আমাদের এক্সপার্ট টিম আছে, আপনার সাইট ভিজিট করে আপনার কত স্কোয়ার ফিট হচ্ছে, যেমন এখানে যত স্কোয়ার ফিট আছে সেই স্কোয়ার ফিটে বলা হয়, ওই অত স্কোয়ার ফিটের ভিতরে আপনার কত টাকা আসতেছে, আপনি কী কালার চাচ্ছেন, কী ডিজাইন চাচ্ছেন, তখন আমরা বলে দিলে আপনি অবশ্যই তখন আমরা ফাইনাল টেকনিশিয়ান দিয়ে আপনি ফ্যাক্টরিতে কমপ্লিট করে আপনাকে কাজটা একদিনে বুঝিয়ে দেওয়া হবে। এখন আমরা বলি যে প্রাইজিংটা বলি, অনেকে আপনাকে বিভিন্ন রেটে পাবেন, আসলে কিন্তু কাজটা আপনাকে অথেন্টিক দিচ্ছে কিনা সেটাও আপনার বুঝতে হবে, ভালো জিনিস দিচ্ছে কিনা সেটাও আপনার বুঝতে হবে। যদি আপনি বেশি সস্তা খুঁজতে চান, আসলে কোনো কিছু সস্তার কোনো কিছু ভালো না। তো অবশ্যই আমরা চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য, এবং যেটা যতটুকু খরচ সেটাই আমরা দেওয়ার জন্য। আমি আপনাকে বেশিও বলবো না, কমও বলবো না, আপনারা আমাকে যখন নক দিবেন অবশ্যই আমরা সেটাই বলি। আমরা যে স্ল্যাবের নিচে যে পাল্লাগুলো হচ্ছে, এই যে পাল্লাগুলো, এটা হচ্ছে 1400 টাকা পার স্কোয়ার ফিট। এখন বলবেন যে 1400 টাকার ভিতরে আপনি কী পাচ্ছেন? 1400 টাকার ভিতরে পাচ্ছেন আপনি এই অ্যালুমিনিয়ামের যে পাল্লাটা, এই যে ফ্রন্ট সাইড পাল্লাটা, এবং হচ্ছে কি আপনি এটার বাইরে যদি আপনার কোনো পার্টিশন প্রয়োজন হয়, বা যে এরকম যখন পার্টিশন, এই যে এখানে যে পাল্লা দিচ্ছি, এই পাল্লার এই পাশে যে পার্টিশন যদি প্রয়োজন হয় বা সেলফ প্রয়োজন হয়, সেটা পাচ্ছেন কি আপনি 1400 টাকার ভিতরে। এখন তার ভিতরে আর কি তারপরে আপনি কি আছে, আপনার এক্সট্রা হচ্ছে এই যে মানে এই কাটলারি ড্রয়ারটা, এটা হচ্ছে এক্সট্রা প্রাইজিং, এবং এই যে ড্রয়ারটা, এটা হচ্ছে এক্সট্রা প্রাইজিং। আর এখন আমরা বলি যে জিনিসটা, এই জুড়িটা, এগুলো হচ্ছে আলাদা এক্সট্রা, আপনি আমাদেরকে কাছ থেকে নিতে হবে। এবং আমি বলে দিলাম, এখন 2200 টাকার ভিতরে আপনি কী পাচ্ছেন, যেমন আমরা এই বক্স আকার যখন করি সেটা হচ্ছে 2200 টাকা পার স্কোয়ার ফিট। এখন 2200 টাকার ভিতরে আপনি কীভাবে নিচ্ছি পার স্কোয়ার ফিট, আমরা এই হাইট এবং এই লেন্থ এটা ধরে আপনার এটাতে যত স্কোয়ার ফিট আসবে অত স্কোয়ার ফিট। এখন এই ভিতরে আমরা দিচ্ছি পাল্লা, এটার ভিতরে থাকতেছে আপনার সেল, থাকতেছে শিট, এবং এই শিট পিছনের শিট, এইগুলো মিলিয়ে ওভারঅল মিলিয়ে আপনি চাইলে এখানে শিট নিতে পারেন বা গ্লাস নিতে পারেন, সেম রেট 2200 টাকা সর্বনিম্ন পার স্কোয়ার ফিট। আপনার চাইলে আবার আপনার মনের মতো করে যে কোনো সাইজ, আপনার যদি এতটুকু আসে সেই হিসাবে আমাদেরকে টাকা দেবেন। অবশ্যই আপনি চাইলে আপনি কাজ শেষে আপনি মেজারমেন্ট করে নিতে পারেন, যে হ্যাঁ আপনি যদি বলেন যে না আপনি আমার কাজটা করেন, আপনি যে রেট আমার কত স্কোয়ার ফিট আমাকে কাজ শেষে আমাকে মাইপে বুঝিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা সেটাও করব। আপনার যদি ওখানে 10 স্কোয়ার ফিটে আমাকে 10 স্কোয়ার ফিটে টাকা দেবেন, যদি আপনার 100 স্কোয়ার ফিটে 100 স্কোয়ার ফিট। আমার কথা হচ্ছে আপনি যাতে না ঠকেন, আপনারটা আপনি প্রয়োজন সুন্দরভাবে বুঝে নেবেন, আমরা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের থিওরি। কারণ আপনার সাথে আমি অযথা বেশি নেওয়ারও আমার কোনো রাইট নাই, কম নেওয়ারও রাইট নাই, কারণ কোম্পানি আমাকে ওইভাবে করে দেবে। তো সেই হিসাবে আমরা চেষ্টা করি ভালো মানের জিনিস দিয়ে কাজ করার জন্য। তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল জায়গায় যেহেতু কাজ করি, ইনশাল্লাহ আপনার কাজ আপনার যাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে কাজ দিতে হলে আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন, যাতে বাংলাদেশের 64 জেলায় সবাই যাতে জানে যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে ভালো কিছু হচ্ছে। তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস, আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগরে। আমাদের আরেকটি ফ্যাক্টরি আছে মিরপুর ঢাকা ডেমরাতে। তো ইনশাল্লাহ লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড ইন্টেরিয়র সলিউশন পক্ষ থেকে আপনারা ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন। তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।